কোন নিউজ দেখাচ্ছে? আর টিভি। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক পোস্ট দিয়েছে, তাহলে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসা' মাদখালাহু। اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم أبدله دارا خيرا من داري وأهلا خيرا من أهلي وجوزا خيرا من زوجه اللهم ادخله الجنة اللهم ادخله الجنة اللهم ادخله الجنة وقه عذاب النار اللهم ارزقه درجة الشهادة اللهم ارزقه درجة الشهادة اللهم ارزقه درجة الشهادة الله الله আমার প্রিয় ভাই হাদিকে তুমি শহীদ হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। বাংলাদেশ এক সূর্য সন্তানকে হারালো। অন্যায়ের বিরুদ্ধে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার মতো যুবক বাংলাদেশে বড় অভাব, বড় অভাব। তার কিছু ভিডিও ক্লিপ আহত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছিল, কিভাবে শাহাদাতের জন্য তার কামনা, তীব্র ভাষণা। একটি ভিডিওতে দেখলাম সে 2-3 জনকে সাথে নিয়ে তার নির্বাচনী প্রচারে বলছিল, আমাদেরকে থামাতে পারবা না, যদি মাথায় গুলি করো অথবা বুকে গুলি করো তাহলে থামবো, এর আগে নয়। এরপর বলল, আমি নাম বলল আরেকটা ছেলের, অমক আমরা 3 জন এখানে আছি, যদি আমাদেরকে মেরে ফেলা হয় কমপক্ষে আপনারা বিচারটুকু করবেন। হত্যাকারীদের বিচারটুকু না করলে এ জাতীয় সৎ কথা, হক কথা বলার লোক জন্ম নেবে না। আমি মারা গেলে আরেকটা ভিডিওতে বলেছে, আমার সন্তানটার প্রতি খেয়াল রাখবেন। এই ছেলেটা আজকে শহীদ হয়ে গেল। আল্লাহ তার নাবালক শিশুকে তুমি নিজ দায়িত্বে নিয়ে যাও, তুমি তার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ তার স্ত্রী অল্প বয়সে বিধবা হয়ে গেল, রব্বুল আলামিন হাদিস স্ত্রীর তুমি জিম্মাদার হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে অপরাধীরা কিভাবে বিদেশ চলে যায়। বলা হচ্ছে ইন্ডিয়ায় চলে গেছে, আমি জানি না আদৌ গেছে না বাংলাদেশে রয়ে গেছে, কিন্তু ধরা পড়েনি। ধরা পড়লো জানি না কি বিচার হবে। এই দেশে আরো কত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, নিরাপত্তা নাই জীবনের। কোরআনবিহীন সমাজ চুরি বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না, ডক্টর কামালের লেখা সংবিধান খুন, ধর্ষণ, অপহরণ, হত্যা বন্ধ করতে পারে না, চাঁদাবাজি বন্ধ করতে পারে না। চাঁদার জন্য মানুষকে পাথর দিয়ে মাথার খুন করার দৃশ্য আমাদের দেখতে হয়েছে পরবর্তীতে বাংলাদেশে। এই জন্যই আমরা বলি ৭২-এর সংবিধান দিয়ে হবে না, চলমান সংবিধান দিয়ে হবে না। জান্নাত পেতে চাও পরকালে, দুনিয়ায় শান্তি পেতে চাও, আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে।